হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, এখন সকাল 9:30 বাজছে। সৌম্য গেছে বাজারে আর কুট্টুস খুব বায়না করছিল, ওই জন্য কুট্টুসকে নিয়ে আমি নিচে চলে এসেছি, ওর সাথে একটু খেলছি। কুট্টুস সকালবেলা দুধ আর বিস্কুট খেয়েছে, আর কিছু খায়নি। এখন ওপরে গিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো। তো চলো, ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। হাত নোর না দেখি। এ বাবা, তুই নিচে হাত দিয়েছিস কেন? বল কোথায় রেখে এলি? চল হাত ধোয়াবো, চল। এ রাম। টুসকে ওটসের একটা ব্রেকফাস্ট রেসিপি করে খাওয়াবো, যেটা একদম শর্টকাটে হয়ে যায়। অনেকটা পরিমাণ ওটস দেখো আমি ড্রাই রোস্ট করে রেখে দিলাম, এটা কৌটোয় ভরে রেখে দেব। আর এখানে 4টে খেজুর ভিজিয়ে রেখে দিয়েছি, 2টো কলা নিয়েছি, আমন্ড আর কাজু ভিজিয়ে রেখেছি, আর তার সাথে নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। সব একসাথে আমি মিক্সিতে দিয়ে দেব। কিছুটা ওটস দিলাম, তার সাথে দিচ্ছি 2টো কাজু, 2টো আমন্ডের খোসাটা ছাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি আমন্ডটা কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দেব 2টো খেজুর, একটা কলা, আর পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। দিয়ে সব একসাথে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। খেজুরটা আমি একটু জলে ভিজিয়ে রেখে দিই, তাহলে সহজে ওপরের খোসাটা ছাড়ানো যায়। তোমরা এর মধ্যে কিশমিশ অ্যাড করতে পারো, যদি একটু বেশি মিষ্টি খেতে চায় তাহলে হানি অ্যাড করতে পারো। এটা বাচ্চাদের পক্ষে খুব হেলদি একটা ব্রেকফাস্ট, 1 বছরের পর থেকেই খাওয়ানো যায়। যেহেতু সারা রাত অনেকটা গ্যাপ পড়ে যায়, তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সকালের ব্রেকফাস্টটা যাতে একটু হেলদি হয়। এটা ওটসের সেরেলাকও বলতে পারো, খেতে টেস্টি হয়, কুট্টুস খেয়ে নেয়। এখন দুপুর 12টা বাজছে, কুট্টুসের জন্য লাঞ্চ রেডি করব। আজকে কুট্টুসকে দেখো সব সবজি দিয়ে একটু স্টু করে দেবো, তার সাথে দেবো একটা ডিম সেদ্ধ। প্রেসারের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, সব সবজি দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো সব সবজি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, নুন দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি 6-7টা মতো সিটি দিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে ভেজিটেবলস স্যুপ। এটা কুট্টুসকে ভাত দিয়ে মেখে দেব, আর ডিম সেদ্ধটা আলাদা গ্রেট করে দেব। চলো দেখিয়ে দিই আজকে আমাদের জন্য লাঞ্চে কি হয়েছে। এখানে হয়েছে লাউয়ের খোসা, আলু, ধনেপাতা আর বড়ি দিয়ে ভাজা, আর হয়েছে আলু ফুলকপির তরকারি, আর এখানে হয়েছে আর মাছের কালিয়া, আর এই লাউ দিয়ে ডালটা আমি কালকে করেছিলাম, তার সাথে টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি। এখন বিকেল 5:30 বাজছে, কুট্টুস ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নিয়ে আমি একটু পার্কে যাচ্ছি। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লেই একটু বায়না করে পার্কে যাওয়ার জন্য। তো এই যে দেখো চলে এসেছি পার্কে। এখানে প্রচুর বাচ্চা খেলাধুলা করে, আমাদের বাড়ির একদম সামনেই এই পার্কটা আছে। আর এখানে এত বাচ্চা আছে, তার মধ্যে আছে 4টে দোলনা, সেই নিয়ে কান্নাকাটি হয়, সব বাচ্চারা বায়না করে। তো সবাইকে ওই লাইন দিয়ে দাঁড় করিয়ে এক এক করে ওঠানো হয়। কুট্টুসও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, ওকে বললাম যে দাঁড়াও, দিদিদের হয়ে গেলে তারপরে তুমি উঠবে। এই যে কুট্টুস দোলনায় উঠে গেছে, আমি সামনেই দাঁড়িয়ে আস্তে আস্তে দোল দিচ্ছি। আর ওই পাশে স্লিপ আছে, সব বাচ্চারা স্লিপে উঠছে। আর ওখানের মধ্যে কুট্টুসই একমাত্র অনেকটা ছোট, ওই জন্য ও বায়না করে সবাই উঠছে আমি উঠবো, কিন্তু স্লিপে যেহেতু ও উঠতে পারে না। সৌম্য যদি ওকে নিয়ে পার্কে আসে তাহলে ও ধরে ধরে ওকে স্লিপে চড়ায়, কিন্তু আমি পারি না, ওই জন্য আজকে স্লিপে চড়াইনি, বায়না করছিল।
একা একা হবে না, ওই পাশে কাউকে বসতে হবে। শোনাই এই যে এখন সন্ধে 6টা বেজে গেছে। কুট্টুস এখানে পিডিয়াশিওর খাচ্ছে। আর এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কুট্টুসকে আমি পিডিয়াশিওরটা এখন খাওয়াচ্ছি 2 বছরের পর থেকে। তোমরা অনেকেই এটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেছো যে আমি এটা দিনে কতবার ওকে দিই। তো কুট্টুস সকালবেলাটা প্রত্যেক দিনই খায়, বিকেলবেলা রোজ খায় না, এক এক দিন খায়। তো এটা হালকা গরম দুধেও তোমরা মিশিয়ে দিতে পারো, আবার গরম জলেও দিতে পারো। আর এটা সব বাচ্চা সমান নয়, সবাই সমান পরিমাণ খায় না। কুট্টুস ওই 95 ml খায়, যেটাতে আমি 2.5 চামচ দিই। তোমাদের বাচ্চারা যদি একটু বেশি খায় একটু বেশি দিতে পারো। ওখানে মাপ একদম লেখা আছে, কতটা পরিমাণ জলে, কতটা পরিমাণ দুধে, কতটা পরিমাণ পিডিয়াশিওর দেবে। আর কুট্টুসকে এই যে বোতলে গুলে দিয়েছি, দেখো একা একাই খেয়ে নিল। 4টে বিস্কুট খেয়েছে আর তার সাথে খেলো 95 ml পিডিয়াশিওর। আটা কোথায় রাখলি বাবা? টুইঙ্কেল টুইঙ্কেল। হ্যাঁ, আটা কোথায় রাখলি? কিসের আটা? ওই আটাটা হাতে করে নিয়ে গেল। এই যে আমি বসে পড়লাম নাকি? না, এই কই আটা, কই ছোট আটাটা? আটা কই? আটাটা কোথায়? নিচে ফেলেছিস কেন? ওটা দিয়ে কি করবে তুমি? কিছু না, ওই যে ওকে বলতাম রুটি নিয়ে ব্যস্ত থাক। না, আর রুটি বেলতে হবে না, ওই মাটিতে পড়ে গেছে, ওই আটা দিয়ে ওর মধ্যে করতে হবে না। কোথায় ফেলেছিস? ওই দেখো, এবার এইটা এখন এটার মধ্যে বেলবে, নোংরা হয়ে যাবে তো। কি করছো? লটি। কি এটা লটি হলো? এটা লটি, এতটুকু লটি। রুটিটা করে তারপরে মাকে দিয়ে আসবে। হ্যাঁ, মা শিখে দেবে। এই যে পড়াশোনা না করলে এরকম রুটি বেলবি, শেখবি, বিক্রি করবি। হ্যাঁ, আবার ওনাকে না তুললে আবার ও এটা পরোটা হচ্ছে নাকি? এটা চালাও, তেল দিয়ে করছো। এই করে করে পুরো কিচেনটা করে তৈলাক্ত হয়ে গেছে। না না, আমি চালাটা দিই এখনো। এটা কি? ওটা ওই যে ফেস প্যাক করবো বলে কফি রেখেছিলাম জল দিয়ে। এটা তো তেল মনে করে দিয়ে দিলে তো মুশকিল হয়ে যাবে। আমাদের সবার প্রচন্ড ঠান্ডা লেগেছে, কুট্টুসের নাক দিয়ে পড়াটা একটু কমেছে, আমার আর সৌমর অবস্থা খারাপ। আমার আজকে 3 দিন হয়ে গেল, কমেনি এখনো। এর আগের দিনের ভিডিওটার ভয়েস শুনে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়েছি, তোমরা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো নাকে নাকে কথা বলছি। এখন ওই জন্য ভাত আর খাবো না। আর সৌম তো রাত্রিরে ভাত ছাড়া খায় না। আমি এর আগের দিন ওই শিবরাত্রির দিনকে লুচি করেছিলাম, ওইটারই একটুখানি ময়দা ফ্রিজে মাখাই ছিল, ওটা দিয়ে একটু পরোটা করলাম, একটু ওই আলু চচ্চড়ি করবো, ওটা দিয়ে খেয়ে নেবো। আর কুট্টুসের জন্য এই যে ডালিয়া। ঠিক আছে, ডালিয়া খাবে? তোমার রুটি বেলা হয়ে গেছে? হয়ে গেছে? তাকিয়ে আছে দেখো। কই দেখি। ওরে বাবা, আর একটু বড় হয়েছে, খুব ভালো হয়েছে রুটি। কুট্টুসেরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কালকে বাবা মা ট্রেনে উঠছে। কালকে বাবা মা, হ্যাঁ কালকে বাবা মা ট্রেনে উঠছে, ওই জন্য বাবা মা আসার আগে আমরা একটু ঘরটারগুলো গুছিয়ে নিই। আলনা পাল্নায় সমস্ত আমাদের জামা কাপড় উল্টো পাল্টা থাকে, বা বাবা মা আসলে একটুখানি তো জায়গা দিতে হয়। তো আমাদের ছোট্ট জায়গার মধ্যে এগুলো গুছিয়ে না রাখলে খুব অসুবিধে। তাছাড়া অনেক কিছু আমাদের জিনিস এমন কিছু থাকে যেগুলো বাবা মা আসলে আমাদের লুকিয়ে ফেলতে হয়। তো এই লুকোনো জিনিসগুলো, আমাদের কাজগুলো বাকি আছে, আমাদের শরীর খুব খারাপ, কিন্তু কালকের মধ্যে সমস্ত কিছু করতে হবে। তারপর আমি এই রান্না করব, এটা হবে, তারপর কুট্টুসের খিচুড়ি হবে, তারপর জামা কাপড় গোছাবো। কটা বাজবে জানি না। সুটকেস ফুটকেস গুলো কালকে উঠাবো, আজকে ব্লগ দেব, সেটার এডিটিং আছে রাতে। দুপুরবেলা ভাবলাম করব, দুপুরবেলা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। ঠিক আছে। কে আসবে বাবা বলো সবাইকে? কালকে কে আসবে? পরশুদিন কে আসবে বলো তো? বলো তো কে আসবে? বলো দাদাই ঠাম্মি বলো। কে আসবে বল? কুট্টুসের সাথে 5 মাস পরে দেখা হবে, আমাদের সাথেও 5 মাস পরে দেখা হবে। এই পুজোতে গিয়েছিলাম, তখন আমরা 15 দিন থেকে এসেছি, আর বাপিরা এই আসছে। কি পারপাসে আসছে বলেছো? পুচকুর অন্নপ্রাশন হচ্ছে পুচকু আবার কি? পুবলু। পুবলু, হ্যাঁ পুবলু। বল পুবলু। হ্যাঁ পুবলুর কি আছে?
না অন্ন, হ্যাঁ অন্নপ্রাশন। শুক্রবার যাব, বাবা হয়তো আসবে নিতে, আমি আর কুট্টুস যাব, আর সৌম বাপি মা ওদেরকে নিয়ে শনিবার যাবে। আলু চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে আর টেস্টটা দারুণ হয়েছে। আমি টেস্ট করে দেখলাম, একটু ধনেপাতা আর টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এই পাশে কুট্টুসের খিচুড়ি হচ্ছে, ডালিয়ার খিচুড়ি। প্রচন্ড গরম, তাই থালাতে চাড়িয়ে দিয়েছি। খেয়ে নে বাবা, গরম গরম। কি আছে, কি চাইছে? ঘোড়াও বলছে চুড়িগুলো নিয়ে। আমার চুড়িগুলো নষ্ট হয়ে যাবে রে। চলো এবার ডিনার করব। কুট্টুসকে সৌম্য খাওয়াচ্ছে আর আমিও ডিনার করে নেব, করে ওষুধ খাবো, একটা সেট্রিজিন খেয়ে নেব। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর বাইরে দেখতে পাচ্ছি পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আগের ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কুট্টুসের হিসুর প্রবলেমটার জন্য ম্যাম কি মলম দিয়েছে। তো আমি কাউকে রিপ্লাই করিনি, কারণ আগেই তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছিলাম যে কুট্টুসের মতো তোমাদের যাদের বেবিদের প্রবলেম আছে অবশ্যই একবার ডক্টরের কাছে চেক আপ করিয়ে না, উনি ওষুধ দিয়ে দেবেন। তো চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।